আমরা এই মুরগিগুলোকে কিন্তু একটাও ডিম দেইনি, দেখুন এই যেগুলোর ভিতরে ডিম নাই, যেন 26 দিনের ভিতরে আবার ডিম দেয় সেই ব্যবস্থা করেছি। এবং কিভাবে আমরা বাচ্চা উৎপাদন করি সেটা আপনাদেরকে দেখাইতে নিয়ে যাচ্ছি। এখানে মুরগির বাচ্চাগুলো আমরা বোর্ডিং করানোর জন্য দেওয়া হয়। এই যে দেখেন এখানে কিন্তু বোর্ডিং, এই আগের ভিডিওতে আমরা ডিম দেখাইছি, এর ভিডিওতে আমি এই যে পরবর্তীতে। আচ্ছা, ফ্রিজে যেগুলো রাখা হয়েছিল ওগুলা বাচ্চা হয়েছে না সবগুলাই? হ্যাঁ হ্যাঁ, ফ্রিজে যেগুলো, ফ্রিজ থেকেও আমরা যে ফ্রিজে রাখার পরেও কিন্তু এটা করা হয়, ফ্রিজে রাখার পরে ওটা দিলেও কিন্তু বাচ্চা হয় ওই মেশিনে। আর এটা বোর্ডিং করার জন্য এইখানে যে লাইটটা দেখতেছেন, এইখানে আমরা হিট দেওয়া হয়। এখন অবশ্য কারেন্ট নাই, এই জন্য আমরা হিট দিতে পারতেছি না। তো বাচ্চাগুলো দেখেন কত সুন্দরভাবে কিন্তু ফুটছে, হ্যাঁ সুন্দরভাবে কিন্তু ফুটছে। আর ওখানে মেশিনগুলো আপনাদেরকে আমি দেখাবো। যাই হোক, এখানে বোর্ডিং করা হয় যে কীভাবে কাগজটা দিয়ে এখানে জাস্ট এটা এই এই কাগজটা দিয়ে পেঁচাইয়া জাস্ট এখানে হিট থাকলেই হলো। টেম্পারেচারটা যেন থাকে, যেন মুরগি যেমন মায়ের বুকের নিচে রুম পায় সেরকম যেন একটু হিট থাকে। সেটা 30 থেকে 35 ডিগ্রি তাপমাত্রা দিলেই আপনাদের ঠিক হয়ে যাবে। সেখানে একটা থার্মোমিটার ঢুকে দিলেই হয়ে যাবে। যেখান থেকে বা আমাদের বাচ্চাগুলো মানে ফুটানো হয় সেটা সম্পর্কে আমি দেখার জন্য, এই যে আমাদের দুইটা মেশিন আছে, এই যে এখানে অলরেডি এখানে কিন্তু ডিমগুলো বসানো আছে, সেগুলো কিন্তু আমি দেখাইলাম। এটা হলো দ্বিতীয় একটা মেশিন। আমরা একটাও মনে করেন যে ওই মায়ের যে ফুটাবে সেই সিস্টেম করি না, এখানেই আমরা রেখে, হ্যাঁ তাপমাত্রা দিয়ে এই যে বাল্ব লাগানো আছে, এই যে দুটো বাল্ব লাগানো আছে, এই সিস্টেমে কিন্তু রাখা হয়। তো এটা একটা মেশিন দেখেন। আমি আর একটা মেশিন আপনাদেরকে আমি শেয়ার করতেছি। এই যে মেশিনটা, এটা নতুন। এই যে ওই বাচ্চাগুলো কিন্তু ফুটে গেছে, যেগুলো আমি ফ্রিজে রাখছিলাম আমার আগের একটা ভিডিওতে। আমি ভিডিও উপরে আই বাটনে দিয়ে রাখছি, দেখেন ওই ভিডিওতে দেওয়া আছে কিন্তু যে ফ্রিজে রাখা ডিমগুলো। আর এখানে কিন্তু এই যে নাম্বার দেওয়া আছে, হ্যাঁ সেইগুলা নাম্বারে কিন্তু দেখা যায় যে আমি কত তারিখে কোন ডিমটা করা হয়েছে, ডেটও দেওয়া আছে। হ্যাঁ, 4/4 এই ডিমটা ছিল, 4/4 ডিম। এই যে আমার এই 1 নাম্বার, এগুলা যে যেগুলা দেওয়া আছে সেগুলা হচ্ছে আমার ফ্রিজে রাখা ছিল। আর এই 4/4 কিন্তু ডিমগুলা, এই ডিমগুলো কিন্তু তারিখ দেওয়া আছে, এই তারিখে কিন্তু ডিমগুলা হয়েছিল। তারপরে আমরা একত্রিত করে এই যে একটা টেম্পারেচার মেশিন দেখাচ্ছি আপনাদেরকে। এটা কিন্তু যে টেম্পারেচার কত ডিগ্রি টেম্পারেচার, থার্মোমিটার দেওয়া আছে। এই যে টেম্পারেচার যদি বেশি হয়, 35 ডিগ্রির উপরে বেশি হয়, তখন আমরা সুইচটা অফ করে দিই বা লাইটটা অফ করে দেওয়া হয়। আর এখানে এই যে ফ্যান দেওয়া থাকে, এখানে বাতাস করানোর জন্য আপনারা এইভাবে একটা তৈরি করতে পারবেন। এটা একটা র্যাক্সিন টাইপের, যেমন এই যে সিগারেটের খামের ভিতরে থাকে একটা র্যাক্সিন টাইপের। এটা কিন্তু অনেক সময় বাইক হয়ে যায় না। তো আপনাদের সাথে শেয়ার করলাম। এইরকম আপনারা যদি অল্প টাকার ভিতরে, অল্প টাকা দিয়ে যদি একটা সুন্দর উদ্যোক্তা হতে চান, তাহলে অবশ্যই এই ধরনের খামার আপনারা তৈরি করার চেষ্টা করবেন, যেন কিছু টাকার মধ্যে, যেটা নিজে তৈরি করা যাবে। কিন্তু এই দুইটা বাল্ব সেট করবেন, এইখানে একটা দেওয়ার পরে জাস্ট এইরকম একটা আবরণ কিনতে পাওয়া যায়, দেখা যাবে বাজারে গেলে দেখবেন যে যেরকম প্লাস্টিকের পাওয়া যায়। এটা নিয়ে এটা কাট করে চতুর্পাশে আটকায় দিয়ে জাস্ট এখানে আপনাদের এই এই কারেন্টের লাইনটা দেওয়ার পরে দুইটা লাইন বাইর করে নিয়ে আসবেন। ওখানে লাইন থেকে আনার পরে দুইটা বাল্ব লাগাবেন, এখানে একটা। তারপরে এই যে এখানে একটা দিতে পারেন, এই যে কি ফ্যান। আর এইখানে একটা ফ্যান, এখানে একটা ফ্যান, ছোট ফ্যান, দুটো ফ্যান লাগাবেন। লাগানোর পরে এইখানে ডিম দিয়ে আপনারা বাচ্চা ফুটাবেন। এভাবে করে আস্তে 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 যখন আপনি একটা বড় খামারের মালিক হয়ে যেতে পারবেন, বা বড় টাকা পয়সার মালিক হয়ে যেতে পারবেন, তখন আমরা ধীরে ধীরে বড় হয়ে যাবেন। তবে আমি মনে করি যে অল্প টাকার থেকেই শুরু করা ভালো। বড় ধরনের কোনো কিছু করলে একটা সমস্যা পড়ে গেলে তখন দেখা যাবে যে আর ওটা কুলকিনারা খুঁজে পাওয়া যায় না। এজন্যই আমি সাজেস্ট করব যে আপনাদের যে সামান্য কিছু টাকা দিয়েই আপনারা একটা খামার সৃষ্টি করবেন এবং ভালো মানের কিছু পাওয়ার আশা করবেন। তবে এই যে আমরা কিন্তু প্রথমে একটা মেশিন দিয়ে শুরু করেছিলাম। একটা মেশিন থেকে আস্তে 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 এখন দুইটা মেশিন করা হইতেছে। এগুলার থেকেই যে প্রোটেকশন দেওয়া হচ্ছে। আর যদি আপনারা খামার নাও করতে চান, এরকম দুইটা মেশিন করে বাচ্চা ফুটিয়ে বাচ্চাগুলোকে বিক্রি করে দিতে পারবেন। তো আল্লাহ হাফেজ, আজ এ পর্যন্তই। পরবর্তীতে আমি আবার আপনাদের সাথে কথা বলবো।
আল্লাহ হাফেজ। তো যাই হোক, দেখেন এই যে এই মুরগিগুলোতে আমরা একটা তো ডিম দিয়ে এটা বাচ্চা ফুটানো হয় না, এগুলা এইভাবে দিয়ে রাখলে দেখা যায় যে কিছুদিন পরেই এটা আবার ডিম দেওয়া শুরু করে। এটা আমি খামারে দেখাইলাম, এই যে কয়েকটা মুরগি আপনাদের দেখাচ্ছি, এখানে কিন্তু কিছু নাই। আর এই মুরগিগুলো কিন্তু আমরা এইভাবে রেখে দেওয়া আছে, এটা হলো দেশি মুরগির ফার্ম। এই দেশি মুরগির ফার্মে আমরা অবশ্য বাউন্ডারি করে দিয়েছি, অল্প জায়গার ভিতরেই এই দেশি মুরগির ফার্মটি তৈরি করা হয়েছে। যে দেখেন এখানে আমরা ছোট বাচ্চাগুলোকে আলাদা পাট করে রাখা হয়েছে, বড়গুলা ঠোকরায় দেখে এগুলাকে পাট করে রাখা হয়েছে। এই যে বড়গুলাকে আমরা বড় মোরগগুলাকে আমরা বাইরে ছেড়ে দিছি, আর ওগুলো একটু পাট করে দিছি যেন না ঠোকায়। আর এখানে তো আপনাদেরকে আমি দেখাইলাম যে এই মুরগিগুলার কিন্তু আসলে কোনোটাতে আমরা ডিম দিইনি। দেখেন এই যে আমরা কোনো কিছুই দিইনি, এটা কিছুদিন এইভাবে রেখে দিলে দেখা যাবে 26 দিন পরে আবার ডিম দেওয়া শুরু করবে। এটা আসলে দেশি মুরগির ফার্ম। আর এখানে আমি দেখেন অনেকগুলাই মোরগ এখানে আছে, তার মধ্যে এই মোরগ রাখতে হবে, কারণটা হয়েছে যেহেতু ডিম দেয়, এখান থেকে আমরা এগুলো নিয়ে যে আবার বাচ্চা তৈরি করি। আর হচ্ছে দ্রুত ডিম দেওয়ার জন্য তো আপনাদেরকে বললাম এই যে এটা একটা পাথর দিয়ে রাখছে। এই পাথর দিয়ে রাখার কারণ কি, এটাকে ঘষে অনেক সময় ঘষে 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 আবার যেগুলা ডিম পারে সেগুলো অবশ্য ওই পাথরটা দিয়ে ডিম পারে। আসলে এটা ডিম না, এটা হলো পাথর। আর ডিমগুলো সরায় রাখি, সাথে সাথে অবশ্য দেখা যায় যে ওই মেশিন থেকেই কিন্তু এই হাঁসের বাচ্চাগুলো কিন্তু ফুটানো হয়েছে। একটা মেশিনে হাঁসের বাচ্চা দেওয়া হয়েছিল, একটা মেশিনে মুরগির বাচ্চা দেওয়া হয়েছিল। তাই হাঁসের বাচ্চার বয়স কিন্তু এখন 35 দিন। দেখেন কত সুন্দরভাবে, এবার 35, ও সরি 22 দিন কিন্তু এই হাঁসের বাচ্চাগুলোর বয়স। ওই দেখেন এটার একটা পুষ্টির অভাবে কিন্তু একটা ওই যে ঠ্যাং প্রতিবন্ধী টাইপের হয়ে গেছে। তারপরে কিন্তু এক ঠ্যাং দিয়েই সেটা কিন্তু বেঁচে আছে এবং সুন্দরভাবে। ও একটু কমজোরি হয়েছে, এই দেখেন কমজোরি হয়েছে, কিন্তু তারপরেও কিন্তু সুন্দরভাবে বেঁচে আছে, কিন্তু ওখানে খাচ্ছে কিন্তু। তো আল্লাহ হাফেজ। আমি আবার আপনাদেরকে ভালো করে ভিডিও করে আপনাদেরকে আমি দেখাবো। আসলে ওখান থেকে তো দেখাইলামই আপনাদেরকে, আরও বাচ্চাগুলোকেও আপনাদেরকে দেখাইলাম। আর ওখানে তো আমি দেখাইলাম যে মুরগিগুলোকে কিন্তু মুরগির ডিম দিয়ে বসায় দেওয়া হয় না, এইভাবে মেশিনের দ্বারাই ফুটানো হয়, তাহলে আর কি মার যায় কম। আর আপনারা ওই দেখবেন যে মুরগির নিচে দিলে পরে অনেক সময় অনেক নষ্ট হয়ে যায়, মাছা ধরে যায়, ডিম ভালোভাবে ফোটে না। তো এইভাবে করার চেষ্টা করবেন। ছোট খামার থেকে বড় খামার হতে গেলে অবশ্যই আপনারা অল্প টাকার ভিতরে এই ধরনের খামার তৈরি করবেন। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আমি আবার নেক্সটে আপনাদেরকে আমি আরও ডিটেল বুঝবো। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আমি সেই সম্পর্কে আপনাদেরকে আমি বলবো যে আসলে কিভাবে কি করবেন, কিভাবে শুরু করবেন, কিভাবে, হ্যাঁ, আপনারা কোনটা করতে চান সেটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।